নমস্কার বন্ধুরা। বাঙালিদের একটা খুব মজার কথা আছে, দীপুদা। মানে কি জানো? দীঘা, পুরী আর দার্জিলিং। বছরের যে কোনো সময় একটু ছুটি পেলেই বাঙালির প্রথম পছন্দের এই তিন জায়গা। আর আজ আমরা চলে এসেছি সেই দীপুদার প্রথম জায়গায়, দীঘার সমুদ্র সৈকতে। আর আজকের ভিডিওতে তোমাদের নিয়ে ঘুরবো দীঘার সমুদ্র সৈকত আর তার সঙ্গে আরও অনেক কিছু। তো ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখো। আজ সকালে আমরা রওনা দিলাম পাঁশকুড়া থেকে দীঘার পথে। সকাল 7টায় আমাদের ট্রেন ছিল পাঁশকুড়া দীঘা লোকাল, যেটাতে করেই আমরা চলে গিয়েছিলাম দীঘায়। আর হ্যাঁ, বলে রাখি, এই ট্রিপটা আমরা কয়েকজন বন্ধুরা মিলে করছিলাম। তো সবার মতোই আমরাও কয়েকজন মিলে দীঘা ঘুরতে বেরিয়েছিলাম। ট্রেনের ভিতরের গল্প, হাসি আর হালকা নাস্তা সব মিলিয়ে যাত্রাটা যেন আরও অনেক বেশি মজার হয়ে উঠেছিল। আর গল্প ঠাট্টা করতে করতে কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে গেলাম দীঘায়। আর বলে রাখি, আগে থেকেই আমাদের হোটেল বুক করা ছিল। তো স্টেশন থেকে সোজা নেমে আমরা হোটেলে যাই, চেক ইন করি, আর ওখানে ব্যাগপত্র সব রেখে ফ্রেশ হয়ে আমরা যাই দীঘার সমুদ্র বিচে। 2000 years later. পশ্চিমবঙ্গের অন্যতম জনপ্রিয় সমুদ্র সৈকত হলো দীঘা। কলকাতা থেকে প্রায় 180 কিলোমিটার দূরে এই সুন্দর জায়গাটি ছোট্ট একটা উইকেন্ড ট্রিপের জন্য একদম পারফেক্ট। অনেক বছর ধরেই বাঙালিদের কাছে দীঘা মানে বন্ধুদের সাথে ট্রিপ, পরিবারের সাথে ছুটি আর সমুদ্রের সামনে বসে শান্তিতে সময় কাটানো। এখানে মূলত দুটি বিচই জনপ্রিয়, একটা হলো ওল্ড দীঘা আর একটা হচ্ছে নিউ দীঘা। ওল্ড দীঘা একটু বেশি ভিড় আর ঐতিহ্যপূর্ণ থাকে, আর নিউ দীঘা একটু বেশি পরিষ্কার আর সুন্দরভাবে সাজানো। দীঘার সবচেয়ে বড় আকর্ষণ অবশ্যই এই বিশাল সমুদ্র, তার সঙ্গে ঢেউয়ের শব্দ, ঠান্ডা বাতাস, আর সামনে যতদূর চোখ যায় শুধু জল আর জল। এই জায়গায় দাঁড়ালে মনে হয় সব টেনশন যেন একটু দূরে চলে যাচ্ছে। অনেকে এখানে সমুদ্রে নেমে স্নান করে, আবার কেউ কেউ শুধু সমুদ্রের সৈকতে বসে ঢেউ দেখে সময় কাটায়। দীঘার বিচে শুধু সমুদ্রই নয়, এখানে একটা আলাদা লাইফ আছে। এখানে আমরা দেখতে পাবো ঘোড়ায় চড়া, বিচে ছোট ছোট দোকান, তার সঙ্গে আরও অনেক কিছু। আবার কেউ কেউ শুধু হাঁটতে হাঁটতে পুরো বিচটা ঘুরে দেখে। সব মিলিয়ে এটা একটা দারুণ ভাইবস। দীঘায় ঘুরতে এসে আরেকটা নতুন আকর্ষণ অবশ্যই দেখার মতো, সেটা হলো এই সুন্দর দীঘার জগন্নাথ মন্দির। এই মন্দিরটা অনেকটা জগন্নাথ মন্দিরের মতো, যেটা কিনা রয়েছে পুরীতে। বাইরে থেকে দেখলে বোঝাই যায় এর বিশাল আকার আর সুন্দর স্থাপত্য। লাল পাথরের মতো ডিজাইন আর সুন্দর উঁচু শিখর মন্দিরটাকে খুবই আকর্ষণীয় করে তুলেছে। এখানে মূলত পূজিত হন জগন্নাথ, বলভদ্র আর সুভদ্রা। অনেক পর্যটক সমুদ্র ঘোরার পাশাপাশি এখানে এসে শান্ত পরিবেশে কিছুটা সময় কাটান আর প্রার্থনা করেন। যদি তোমরা দীঘায় ঘুরতে আসো, তাহলে সমুদ্রের সাথে সাথে এই নতুন জগন্নাথ মন্দিরটা অবশ্যই একবার ঘুরে দেখতে পারো। সত্যি বলতে দীঘার ট্রিপটা তখন আরও একটু যেন পূর্ণ হয়ে ওঠে। এসে গেছি দীঘার একদম নতুন একটি আকর্ষণীয় জায়গা, ঢেউসাগর পার্কে। যারা দীঘায় ঘুরতে আসেন তাদের জন্য এটা একটা নতুন সুন্দর স্পট। ঢেউসাগর পার্কে ঢুকতেই চোখে পড়বে সুন্দরভাবে সাজানো বাগান, হাঁটার পথ আর শান্ত পরিবেশ। পরিবার বা বন্ধুদের সাথে সময় কাটানোর জন্য একটা বেশ আরামদায়ক জায়গা। পার্কের ভিতর রয়েছে সুন্দরভাবে সাজানো গাছপালা আর বসার জায়গা, যেখানে বসে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা যায়। এবং পাশাপাশি এখানে রাতের যে আলোর একটা সৌন্দর্য, সেটাও রাতের বেলায় এখানে পরিবেশটা আরও একটু বেশি মনোরম হয়ে ওঠে। যদি আপনি দীঘায় আসেন, তাহলে সমুদ্রের পাশাপাশি এই ঢেউসাগর পার্কটাও একবার ঘুরে দেখতে পারেন। ছবি তোলা আর একটু শান্ত সময় কাটানোর জন্য জায়গাটা সত্যি খুব ভালো। এছাড়াও আপনারা নিউ দীঘা থেকে 10 টাকা নয়তো 20 টাকা টোটো করে আসতে পারেন উদয়পুর বিচ। আর একটু পাশেই আছে তালসারি, যেটা খুব বিখ্যাত লাল কাঁকড়ার জন্য। এই দুই জায়গাও আপনারা অবশ্যই ঘুরে দেখতে পারেন যদি দীঘা আসেন। এছাড়াও দীঘাতে আরও অনেক ঘোরার জায়গা রয়েছে, যেগুলো দেখতে হলে বা ঘুরতে হলে আপনাদেরকে অবশ্যই দীঘায় আসতে হবে। তো এই ভিডিওতে আমি বাকি আর কিছু দেখালাম না। আপনারা একদিন বা 2 দিনের উইকেন্ড ট্রিপে অবশ্যই আসতে পারেন দীঘা। তো বন্ধুরা, আজ এই ছিল আমার
দীঘা ট্রিপের ছোট্ট অভিজ্ঞতা, বাঙালির প্রিয় দীপুদার প্রথম জায়গা। দীঘা সত্যিই একটা খুব দারুণ জায়গা একটু রিল্যাক্স করার জন্য। আর হ্যাঁ, তোমরা যদি আগে কখনো দীঘায় এসে থাকো কমেন্টে অবশ্যই জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। আবার দেখা হবে নতুন কোনো জায়গায়। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, ঘুরে বেড়াও আর জীবনটাকে এনজয় করো।